প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আমরা অষ্টম শ্রেণীর ধারাবাহিক আলোচনা করতেছি 2.1 থেকে। এখানে একটা সমস্যা দেয়া আছে, এটা হলো সমস্যা নাম্বার 2। তার আমরা সমাধানটা দেখতে যাচ্ছি। আচ্ছা, এখানে দেয়া আছে একজন বিক্রেতা বিক্রি করে ফেলছে একটা পণ্য 2375 টাকা। এখন 2375 টাকায় বিক্রি করার পর সে দেখলো যে তার 5% ক্ষতি হয়েছে। এখন সে চায় যদি তার 6% লাভ করতে হইতো তাহলে তার কত টাকায় এটা বিক্রি করা লাগতো, যে এই টাকাটা যদি কত টাকায় বিক্রি করতে পারলে তার 6% লাভ হতো। আচ্ছা, এই হলো আসলে সমস্যা 2 নাম্বার। তা আমরা দেখি আসলে এটা কিভাবে করা যায়। তো প্রশ্নের মধ্যে দেয়া আছে যে বিক্রয় মূল্য 5% ক্ষতি, 5% কি আছে ক্ষতিতে, তা সেই বিক্রয় মূল্যটা দেয়া আছে হলো কত, 2375। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, ক্রয় মূল্য। এই যে আমরা একটা ক্রয় মূল্য পাবো, এই ক্রয় মূল্যটা 6% লাভের ক্ষেত্রেও কিন্তু ক্রয় মূল্য হিসেবেই থাকবে। আচ্ছা, এই 6% লাভের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটা পাচ্ছি। এখন আমরা কি করতে হবে, আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কে যেটা দেয়া আছে যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা, এখান থেকে আমরা পাবো ক্রয় মূল্য। আর এই ক্রয় মূল্যটা দ্বিতীয় ক্ষেত্রেও ক্রয় মূল্য থাকবে, তার সাথে 6% আমরা কি করব, লাভ করে দেখবো যে বিক্রয় মূল্যটা কত। এটাই মূলত আমাদের অ্যান্সার বের করতে হবে। তাহলে চলো শুরু করি। যেহেতু আমাদের এখানে দুইটা টার্ম দেয়া আছে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য দেয়া আছে, তাহলে আমরা 5% ক্ষতি দিয়ে শুরু করব। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5, 95 টাকা। এই 95 কে বেস করে কি করব, তাহলে 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকার ক্ষেত্রে বিক্রয় মূল্য যদি হয় তাহলে পণ্যটার ক্রয় মূল্য ছিল 1 নিচে 95 টাকা। এখন সে বেচছে কত টাকা, 2375। 2375 টাকায় সে বিক্রয় করছে, সেক্ষেত্রে তার ক্রয় মূল্যটা কত ছিল, 195 2375। আচ্ছা, আমরা এটা মূলত ক্যালকুলেশন করব। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি করতেছি, 95 25 দ্বারা যদি আমরা গুণ করি, আচ্ছা 25 কে 95 দ্বারা গুণ করলে পাই আমরা 2375। সেক্ষেত্রে আমাদের এখানে আসতেছে 2500 টাকা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তার পণ্যটা ক্রয় মূল্য কত ছিল, 2500 টাকা। তাহলে তার ক্রয় মূল্য ছিল কত, 2500 টাকা। এই 2500 টাকার উপরে আমাদের 6% লাভ করতে হবে, তাহলে আমরা কি পাবো, বিক্রয় মূল্যটা পাবো। তাহলে এই অংশটা আমরা মিশাই দিচ্ছি। যখন ক্লাসগুলো দেখবে তোমরা সাথে সাথে কিন্তু এটা তুলে নেবে। আচ্ছা, এখন আমরা কি করছি, 6% লাভ করার আমাদের এখন ইচ্ছে। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা। 6% লাভে বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে আছে ক্রয় মূল্য আর এদিকে আছে বিক্রয় মূল্য। তাহলে এদিকে এখন আমরা লিখতে পারি এভাবে যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 106 টাকা। আবার 106 টাকা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 106
6 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 106 100 টাকা। আবার কত? 2500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 106 100 2500। 20 বাদ 25 গুণন 106 আসে কত? এটা গুণ করলে আমরা পাবো 2650। তাহলে 25কে 106 দ্বারা গুণ করলে হয় কত? 2650 টাকা। তাহলে আমরা পেলাম কি পেলাম, যে আমরা ক্রয় মূল্য কত ছিল? 2500 টাকা। সেক্ষেত্রে আমরা 6% লাভ করতে চাচ্ছি। 6% লাভের জন্য আমাদের এই ক্রয় মূল্যের সাথে কি করতে হচ্ছে? ক্রয় মূল্যের সাথে 6% অ্যাড করলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 2650 টাকা। তাহলে অ্যান্সার আমাদের কত? 2650 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।